এখনো পর্যন্ত দেশ মাদক মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই, সিবি নিয়ে বেকারের অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয় নাই, জিনিসপাতির দাম এখনো পর্যন্ত কমে নাই। এটা সত্য। আমরা হয়তো এখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে, অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। কিন্তু যারা এই কথা বলে তারা ভুলে গিয়েছে তারা আগে রিকশা চালাতো, এখন তারা প্রাদুগার চালায়। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেত ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। মামলা দিয়ে, মামলা বাণিজ্য করে, সমাজে বিভাজন সৃষ্টি করে যে অর্থ তারা ইনকাম করেছে, বালু বাণিজ্য করে, নদীর বালুকে দিয়ে বালু বহন করেছে। আগে নিজেকে প্রশ্ন করতে হবে। প্রিয় সোনাগাজীবাসী, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি, আমরা চেয়েছি দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তি তারও সমাজ থেকে যুক্ত হবে এবং দুর্নীতিরও চিরকালীন ভাবে এই সমাজ থেকে যুক্ত হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলোর শুধুমাত্র হাত বদল হয়েছে। সোনাগাজীতে আগে একটা পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেকটা পক্ষ বালুর ব্যবসা করছে। আমার বেকার ভাইয়েরা এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি নাই। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলার গুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমার বেকার ভাইদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন আপনার ক্ষমতাকালীন 1 কোটি কর্মসংস্থান আপনি নিশ্চিত করবেন। গত 6 মাসে 1 কোটি দূরে থাক, 10 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থান আপনারা নিশ্চিত করতে পারেন না।